আমরা ভয়ঙ্কর মুসিবতের ভিতরে আছি রে বন্ধু। আমরা এমনই জামানায় আসছি, এমনই জামানার ভিতরে আছি, যেই জামানায় ইমানদার হইয়া মৌলার কবরে যা বড় কষ্ট, ইমান টিকায় রাখাটা বড় কষ্ট। মুসিবতের জামানা, শেষ জামানায় বন্ধু। কিন্তু আমার মাওলা ছোট ছোট এবং এতটুকু হাদিসগুলা আমলগুলা করলে পারে আমাদের জন্য জান্নাত এমনও হতে পারে মাওলার দরবারে কাল কিয়ামতের দিন আমাদের আমল নামা অনেক বড় হয়ে যাইবে। এই হাদিসগুলো অনুযায়ী যদি চলতে পারি, জীবনটারে যদি একটু চালাই, কাল কিয়ামতের দিন আমাদের জন্য জাহান্নাম হারাম হইয়া যাবে। কেউ যদি মাগরিব পর এই হাদিসটি দোয়াটি পাঠ করে, ইখলাসের সহিত যদি কেউ পাঠ করে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এই হাদিসটি পড়ছে যদি মাগরিব থেকে এশার ভিতরে যদি কারো মৃত্যু হয়, এই হাদিসটি 7 বার পাঠ করার পর মাগরিব থেকে এশা পর্যন্ত যদি কখনো মৃত্যু হয়, মৃত্যুর তো কোনো গ্রান্ট নাই, মৃত্যুর তো কখন কোন সময় হয় কেউ জানি না, মালাকুল মউত কখন এসে হাজির হবে কেউ জানি না। এর ভিতরে যদি মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই জাহান্নাম থেকে লেটার নিয়া তারপরে ওই বান্দারে মৃত্যু, এক হাতে লিটার দিতে হবে আর এক হাতে তার জান্নাত দিতে হবে। এই আমলটা অনুযায়ী যদি কেউ চলে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, জাহান্নাম থেকে তার জন্য জান্নাতের লিটার নিয়ে আসতে হবে। এবং কেউ যদি ইশার পর যদি পড়ে 7 বার যদি ইখলাসের সহিত পাঠ করে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এর ভিতরে যদি ফজর পর্যন্ত কখনো মৃত্যু হইয়া যায়, জাহান্নাম থেকে তার মুক্তির লেটার নিয়ে তারপরে তার কাছে আসতে হবে। এক হাতে জাহান্নাম থেকে মুক্তির লেটার দিতে হবে, আর এক হাতে ওই আমল নামা থাকবে। তাই দোস্ত, এই ভয়ঙ্কর মুসিবতের জামানায় আমরা মৌলার ইবাদত তো করতে পারি না, কিন্তু আমি সবাইকে বলবো, ও ভাই, দুনিয়া কিচ্ছু না, একদম ফাঁকাইসা এই দুনিয়া হইছে একদম খালি মিশা মায়ার ঘর। তাই যতটুকু সময় পাই মৌলার ইবাদত করার একটু চেষ্টা করি। আর যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই দোয়াটা অবশ্যই পাঠ করব, এই হাদিসটি অবশ্যই মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।